من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এখনও নিরাপত্তার সাথে মসজিদে সমবেত হয়ে জুমআর সালাত আদায়ের তৌফিক দিয়েছেন। যখন আমাদের আশেপাশের মুসলিমরা ভয়ে ভীত হয়ে মসজিদে যেতে পারছে না, নিরাপত্তার শঙ্কায় উৎকণ্ঠিত, তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শান্তির দূত ও রহমতের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা যুলকায়দা 11তম মাস চন্দ্রবর্ষের। ইতিমধ্যেই অনেকেই বাইতুল্লাহ কাবায় পৌঁছেছেন, অনেকেই পৌঁছার পরিকল্পনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বৎসরের হজকে সম্পূর্ণ নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে আদায় করার তৌফিক হাজী সাহেবদেরকে দান করুন, আমিন। আমরা একটা অনিবার্য সত্য যা ভুলে যাই, দুনিয়ার মধ্যে মানুষ তার সবচেয়ে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে যে জিনিসটা তার নিকটে থাকে সেটা হলো তার মৌত। মৌত আল্লাহর সৃষ্টি। আল্লাহ যেমন হায়াত সৃষ্টি করেছেন, মৌতকেও সেভাবে সৃষ্টি করেছেন। কার কখন মৌত আসবে এটা কোনো মানুষ জানে না, এমনকি কোনো ফেরেশতাও জানেন না, যতক্ষণ না আল্লাহর অর্ডার বা আদেশ আসবে। আর আদেশ এসে গেলে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে একটি মুহূর্ত আপনি এই সময়টা
পিছাইতেও পারবেন না, একটি মুহূর্ত এগিয়েও নিতে পারবেন না। যখনই অর্ডার তখনই আপনাকে আমাকে চলে যেতে হবে। মৌত হচ্ছে মুফারাকাতুল হায়া আনিল জাসাদ, দেহ থেকে হায়াতকে, জীবনকে, রূহকে বের করে নেওয়া। এটা মানুষের কর্মভেদে বিভিন্নভাবে হয়ে থাকে। প্রধানত মানুষেরা মুমিন, সৎ বান্দা আর অসৎ বান্দা দুভাবেই ভাগ হয়। সেই হিসাবে সৎ বান্দাদের রূহ কবজ করা হবে আরামেই। যেমন কোনো প্যাকেটের বাঁধনটা খুলে দিলে প্যাকেটের মধ্যে যা থাকে সহজেই বেরিয়ে যায়, সেভাবেই মুমিন বান্দাদের আত্মা আরামেই বেরিয়ে যাবে। কিন্তু এই বের হওয়ার আগে সাকরাত যেটা হবে, এই সাকরাতের যন্ত্রণা থেকে পৃথিবীর কোনো মানুষ মুক্তি পাবে না, এমনকি কোনো নবী ও রসুল মুক্তি পাননি। নবী ও রসুলদের সম্রাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাকরাতের যন্ত্রণায় ছটপট করেছিলেন, এবং তা দেখে তারই কন্যা ফাতিমা চিৎকার করে, মেয়ে মানুষ আবেগ নিয়ে বলছিল, ইয়া আবাতা, ও আমার বাবা, কি হলো আপনার? আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাকরাতের যন্ত্রণা দেখে আমি এই কথা নিশ্চিত করে বলতে পারি যে পৃথিবীর কোনো মানুষ সাকরাতের যন্ত্রণা থেকে মুক্তি পাবে না। সকলকেই সাকরাতের যন্ত্রণা ভোগ করতে হবে। এজন্য এই উম্মতের প্রথম ও প্রধান ব্যক্তি, যাকে জান্নাতের 8টি দরজা থেকে স্বাগত জানানো হবে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদাহ। তার যখন মৃত্যু আসলো, তখন তিনি কোরআনুল কারীমের সূরা কাফ এর এই আয়াতটি তেলাওয়াত করতে থাকলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। নিজেকে সম্বোধন করে আয়াতটার ভাবার্থ এই নিলেন যে, হে আবু বকর, যে সাকরাতের যন্ত্রণা থেকে তুমি পালাইতে, তোমার ইচ্ছা হতো পালিয়ে যাওয়ার, যেন তোমাকে সাকরাতের যন্ত্রণা না পায়, কিন্তু সেই সাকরাতের যন্ত্রণাই তোমাকে এসে ধরে ফেলল। এটাই হচ্ছে নিয়তি, এটাই হচ্ছে আল্লাহর অমোঘ বিধান। সুতরাং মরণ একদিন আসবেই। বুদ্ধিমান মানুষ যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে, যে কোনো সময়ে আল্লাহ অর্ডার করলে মালাকুল মৌত আসবে আর তারা বলবে, লাব্বাইক, আমরা আল্লাহর কাছে যেতে হাজির। এটাই হচ্ছে ঈমানের দাবি। এটা যদি করতে পারি তাহলে ইস্তেদাদুল মৌত হলো, ইস্তেদাদ লিরিহলাতিল আখিরা, জীবনের শেষ সফরের প্রস্তুতি গ্রহণকারী বলে গণ্য হব। আর যদি গড্ডালিকায় গা বাসিয়ে চলি, মনে মনে ভাবি আল্লাহ তো আরহামুর রাহিমিন, আমাকে দয়া করবেন, এই লোক আল্লাহর নামে প্রতারণায় পড়ে আছে। মা গাররাকা বিরব্বিকাল কারীম,
কিসে তোমাকে তোমার দয়াময় রব ব্যাপারে প্রতারণায় ফেলে রাখলো? দুর্ভাগ্য যে আমরা কত আপনজনকে, কত প্রিয় মানুষকে দাফন করেছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই। না আমাদের ইমানি জগতে এসেছে, না আমাদের আমলি জগতে এসেছে, না আমাদের ব্যবহারের পরিবর্তন হয়েছে, না আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, না আমার দাম্ভিকতা অহংকার আমিকে সেটাকে অবনমিত করে মনুষ্যত্বের মুকুট পরে মানুষ হয়েছি। শুধুমাত্র আপনার সুন্দর সৌষ্ঠব দেহের নাম মানুষ না, মানুষের ভিতরে যদি আপনার মনুষ্যত্ববোধ না থাকে এবং হুঁশ না থাকে, তাহলে তাকে মানুষ বলা যায় না, সে পশু, বরং পশুর চেয়েও আরও অধম। বালহুম অদল, পশুর চেয়েও আরও নিকৃষ্ট। আজকের এই সমাজের চিত্র দেখলে দেখা যায়, একটা পোষা কুকুর, তার মালিক বেকায়দায় পড়ে গেছে, ওই কুকুর হাউমাউ করছে, তাকে বাঁচানোর চেষ্টা করছে। আর মানুষ হয়ে দুনিয়াবি সামান্য স্বার্থ অথবা একটি কথা, এই কথার কারণে সে ক্ষিপ্ত হয়ে আপনজনকে অথবা চাক্ষুষ একজন যুবককে মেরে ফেলতেছে নির্দ্বিধায়। ভয় নেই, শঙ্কা নেই, ভীতি নেই, আশঙ্কা নেই, উৎকণ্ঠা নেই, কিচ্ছু নেই। আগে মানুষ বৃদ্ধ মানুষ দেখলে সম্মান করত, আজকে কিশোর গ্যাং দেখলে মানুষ ভয়ে সরে যায়। সামান্য কিছু হলেই একজনকে শেষ করে দিতে হবে দলবদ্ধভাবে। এই কৃষ্টি কোথায়? এজন্য তো এটা বলা যায়, সেই সময় এসে গেছে যে সময়ের কথা ভবিষ্যৎবাণী করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না কেন সে হত্যা করেছে, আর নিহত ব্যক্তি সেও জানবে না কোন অপরাধে তাকে হত্যা করা হলো। এই সময়টা এসে গেছে। আমরা অহরহ দেখছি এই ধরনের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হায়নার দোরেরা, মানুষরূপী হায়নার দোরেরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। নিরাপত্তার অভাব কেন দেখা দেবে? আমরা কি ভুলে গেছি যে আমরা এমন একটি ভৌগোলিক অবস্থানে বসবাস করছি যার তিন দিক থেকে ভারত গাড়া, একদিকে বঙ্গোপসাগর। তাহলে ভারত পাকিস্তানের আক্রমণ যদি হয়, আর আক্রমণটা যদি এই উপমহাদেশের অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে আপনি কি মায়ের কোলে বসে থাকবেন আরামে? একবারও ভাবেন নাই, একবারও চিন্তা করেন নাই, একবারও 2 রাকাত নফল সালাত আদায় করে সিজদায় পড়ে কাঁদেন নাই, আল্লাহ এই যুদ্ধটি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নয়, এই যুদ্ধটি হচ্ছে মুসলিম এবং চরমপন্থী হিন্দুত্ববাদীদের যুদ্ধ। আল্লাহ তুমি মুসলিমদের বিজয় দাও এবং হিন্দুত্ববাদী চরমপন্থী এই সমস্ত উগ্র যারা, এদেরকে তুমি ধ্বংস করে দাও। চিন্তা আমরা করি না, আমরা মনে করেছি খুব আয়েশে আছি, আরামে আছে। আপনারা এখন তো শহরে ফায়ার সার্ভিস ঢুকার ব্যবস্থা আছে, তাই না? এক বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেই আমরা। আচ্ছা, আজ থেকে একটু 20 বছর আগে যান, 30 বছর আগে যান, 40 বছর আগে যান, 50 বছর আগে যান, যেটা আমরা দেখেছি, এক বাড়িতে ছনের ঘরে আগুন লেগেছে, আশেপাশের বাড়িগুলিতে, বাড়ির আঙ্গিনায় সকলেই আপনার মাটি খুঁড়ে
সেখানে পানি জমা করতেছেন এবং নিজের চাল বসাইবার জন্য সেচ দেওয়ার ব্যবস্থা করতেছেন। আগুন যদি ছড়িয়ে যায় তাহলে তো আমার প্রতিবেশী বাড়ি আমারটাও ধরবে, ফায়ার সার্ভিস তো আমরা পাবো না। এই চিন্তা কি যাদের 50 বছর হয়েছে তারা বলতে পারবেন, যাদের 60 বছর হয়েছে তারা বলতে পারবেন। এটা কিন্তু বাস্তব চিত্র, এটা আমাদের দেখা চিত্র। আমার নিজ পুরো বাড়িতে আগুন লাগলো, আমরা নিজেরা একদল গেছি পুরো বাড়ি আগুন নিবাইতে, আর আরেক দল গেছি আমরা নিজেরা যার যার বাড়ির আঙ্গিনায় সেই বড় গর্ত করা, কোদাল দিয়ে গর্ত করে সেখানে মহিলারা পানি এনে ঢালতেছে, আর আমরা সেচ নিয়ে বসে আছি। যদি আগুনটা এই দিকে আসে তাহলে বাড়ি রক্ষা করতে হবে। বাস্তব চিত্র তাই ছিল। তা আমরা এই জন্য চিন্তা কেন করি না? আমরা কি মনে করি যে আমাদের যদি আল্লাহ সহায় না হন তাহলে আমরা কি রক্ষা পাবো? আল্লাহ সহায় না হলে আমরা রক্ষা পাবো না। সুতরাং যেই মূল রক্ষক, যেই মূল মালিক, যার একটি নির্দেশ, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোনো কিছু করতে চাইলে হ বললেই হয়ে যায়। আমরা আপনারা কিচ্ছু করতে না পারলেও আল্লাহর শূন্য। একটা মশা যদি নমরুদকে চরম বেকায়দায় ফেলে দিতে পারে, আর নমরুদ নিজে আছাড় পিছাড় খেয়ে মাথায় জুতা পিটে মরতে পারে, সামান্য একটু পানি যদি ফেরাউনের মতো তৎকালীন একক পরাশক্তি বিশ্বের, তাকে যদি ধ্বংস করে দিতে পারে, তাহলে কোথায়? আজকে আমরা দেখছি বিশ্বের বিভিন্ন দেশ বেড়ে গেছে, সেই দেশগুলিতে আমরা পৌঁছতে পারছি না। আল্লাহর গজব দাবানল ছড়িয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত যখন করতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীদের উচিত শিক্ষা দিচ্ছেন। বলছিলাম মরণ একদিন আসবেই, মানুষ মরে যাবে, তার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স যেগুলি কামাবার জন্য সে সুদের পিছনে দৌড়াইছিল, ঘোষের পিছনে দৌড়াইছিল, জাল জালিয়াতির পিছনে দৌড়াইছিল, জমি দখল করার জন্য মাস্তান ভাড়া করেছিল, বোনদেরকে বাড়ি থেকে তাড়িয়ে পিটিয়ে বের করে দিয়েছিল সম্পদ আত্মসাৎ করার জন্য। কেউ বা তার বাবাকে সম্পদ দেয় না দেখে মেরে আহত করেছে, কেউ বা একেবারে চিরতরে বিদায় করে দিচ্ছে। সেদিন দেখলাম আশ্চর্য হয়ে, ছেলে তার মাকে গর্ত করে তার ভিতরে ফেলে দিচ্ছে, জ্যান্ত মা, গর্তের মধ্যে পড়তে চাচ্ছে না, মা পা দিয়ে বারবার সরতে চাচ্ছে, জোর করে সেই গর্তে ফেলে দিচ্ছে সন্তান। সম্পদের জন্য, স্ত্রীর জন্য, স্ত্রীর জন্য, এই সহায় সম্পত্তির জন্য এগুলি করতে গিয়ে আমরা কোথায় যাচ্ছি? অনেক মহিলা আছে যারা স্বামীর কাছে দাবি করে যে আমাকে তুমি মরে গেলে আমি চলবো কেমনে, তুমি মরে গেলে চলবো কেমনে, তোমার ছেলেরা যদি আমার ভাত না দে, কাপড় না দে, খাবার না দে, তোমার পুত্রবধূরা যদি আমাকে জায়গা না দে, কাজেই আমার নামে 10 কাঠা জমির একটা প্লট লিখে দিয়ে যাও। এই 10 কাঠা প্লট হলো গ্যারান্টি, তাই না? কিন্তু হতে পারে এই স্বামী আরও 50 বছর বেঁচে থাকতে পারে, এই মহিলা মারা যেতে পারে। ভোগ করবে কে? কে ভোগ করবে? আল্লাহর ফায়সালাটাই যদি মেনে নিতাম, পরস্পরের প্রতি আত্মা ও বিশ্বাস থাকতো, তাহলে এই বিত্ত বৈভবের পিছনে আমরা দৌড়াইতাম না। আচ্ছা, আপনারা তো সবাই জানেন মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার আমল বন্ধ, তার আমল বন্ধ। তা এখন আপনি যে বাড়ি গাড়ি রেখে গেলেন, এগুলি আপনার কোনো কাজে লাগবে? কাজে লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে হাদিসটা আমরা সকলেই জানি, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, মানুষ মরে গেলে সাথে সাথেই তার আমলের দরজা বন্ধ, রূহ বেরিয়ে গেছে, আর সে আমল করতে পারবে না। কিন্তু মরার পরেও 3টা আমলের সওয়াব তার কাছে পৌঁছতে থাকবে।
একটা হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। দ্বিতীয় হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলিম রেখে যাওয়া যে ইলিম উপকারী। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা সৎ সন্তান যে তার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, এই দোয়াটা পৌঁছবে। ইলিম রেখে গেলে ইলিমটা পৌঁছবে, আর সদকায়ে জারিয়া করলে সদকায়ে জারিয়া পৌঁছবে। এই তিনটির ব্যাখ্যায় আরেকটা হাদিসটা পড়ি, তাহলেই সহজ হয়ে যাবে আপনাদের বোঝার জন্য। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনু মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, মুমিন পাবে তার আমল ও হাসানাত নেকসমূহ মৃত্যুর পরে। কি পাবে? স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমান নাশারাহু, সে যদি ইলিম রেখে যায়, ইলিমটা যদি সে প্রচার করে যায়, প্রকাশ করে যায়, তাহলে ওই ইলিমটা পাবে। আমি চলে যাব, আমার পরে হয়তোবা 100 বছরের মাথায়ও আমাদের আলোচনাগুলি শুনে কেউ হেদায়েত পেতে পারে, আমাদের লেখনী পড়ে কেউ জ্ঞান অর্জন করতে পারে, হেদায়েতের আলেক পত্রিকা পেতে পারে। এটা যদি নেক নিয়তে করি তাহলে সেটা আমরা পাবো। আও ওয়ালাদান সালিহান তারাকাহু, অথবা নেক সন্তান সে ছেড়ে গেল। নেক সন্তান ছেড়ে গেলে এই সন্তান পিতামাতার জন্য কি করবে? দানও করবে, দোয়াও করবে। দানও করবে, দোয়াও করবে। এবং নেক সন্তানদের দোয়া সম্পর্কে হাদিসে আসছে যে সন্তানটা যত দোয়া করবে এই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন জমা করবেন। জমা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতাকে, যে পিতার জন্য সন্তান দোয়া করেছে, ওই মাতাকে যার জন্য সন্তান দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমা করা সন্তানের দোয়াগুলি এটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে এর বিনিময়ে ওই মা এবং বাপের, মা অথবা বাপের কি করবেন? যে আসন, যে দরজা, যে মঞ্জিল, যে রুতবা, যে পজিশন, যে স্টেজ পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আরেকটা স্টেজ বাড়িয়ে দেবেন। তখন বান্দা বলবে, আল্লাহ, আমি তো মরে যাওয়ার পরে কোনো আমল করতে পারি নাই, আমার যে স্টেজ ছিল তার চেয়ে বেশি স্টেজ হলো কেমন করে? আল্লাহ তখন বলবেন, ইস্তিগফারু ওয়ালাদিকা লাক, তোমার সন্তানে তোমার জন্য যে ক্ষমা প্রার্থনা করেছে, যে দোয়া করেছে, এই দোয়াগুলি জমা করে এর বদৌলতে তোমার রুতবাকে আমি বাড়িয়ে দিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও মুসহাফান ওয়ারাসাহু, যদি সে কোনো কোরআনের কপি এটা যদি প্রিন্ট করে জারি রাখে, যেমন বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ প্রকল্প মদিনায় করেছেন, পৃথিবীর সর্বত্র এই কোরআনগুলি ফ্রি প্রচার ও প্রসার করা হচ্ছে, এমন কোনো দেশ নাই সেখানে আপনার সৌদি বাদশার কোরআন পৌঁছে নাই, তাহলে সদকায়ে জারিয়া এগুলির বিনিময়ে পাবেন। হতে পারে আপনি কোনো লেখনী লিখে গেছেন, সেই কিতাবগুলি মানুষ পড়বে, এর মাধ্যমে মানুষ তার সদকায়ে জারিয়া হবে, এটা তার নেকি, তার আমলনামায় লেখা হবে। ও মসজিদান বানাহু, অথবা বান্দা একটি মসজিদ বানিয়েছে, ওই মসজিদটাই তার পরকালে মুক্তির ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ওয়াস্তে একটি মসজিদ বানায়, আল্লাহ এর বিনিময়ে বান্দাকে জান্নাতে বড় বড় অট্টালিকা বানিয়ে দেবেন।
আমাদের দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ি এক হবে? সে জান্নাতে বাড়ি বানিয়ে দেবেন মানে কি? সুবহানাল্লাহ। এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হতে চাই। এখানে আমরা অনেকেই কার্পণ্য করি, এটা বলি যে কেউ তো করতেছে, করুক। আরে আমি করলাম কি না সেটা আমার দেখা দরকার। আমার পরকালে মুক্তির দরকার নাই। একজন শিল্পপতি সে মুক্তি নিয়ে নেবে, আমার যা সামর্থ্য আছে তা দিয়ে যদি আমি অংশগ্রহণ করি তাহলে আমি কি হব? আমি সেখানে অবশ্যই জান্নাতের অধিকারী হব। আল্লাহ হক, ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে চরম সত্যবাদী এর কেউ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমার মুখ থেকে যা বের হয় সেটা হলো হক। আল্লাহর নবী থেকেও হক বের হয়। আল্লাহ নিজে হক বলেন, নবীও হক বলেন। বিশ্বাস যদি থাকে তা আল্লাহর নবীর কথা মসজিদ বানালে সওয়াব পৌঁছবে, মসজিদ বানিয়ে রেখে গেলে আপনার যুগ যুগ ধরে যত আমল হবে, জান্নাতে তো ঘরই পেয়ে যাবেন। একটা মসজিদ বানাইলেই ঘর পেয়ে যাবেন। আর ওই মসজিদে যুগ যুগ ধরে যত যুগ, 100 বছর 200 বছর এই মসজিদ যদি চলতে থাকে, 500 বছর মসজিদ চলতে থাকে, তাহলে কি হবে? এই 500 বছর মুসল্লিরা সলাত আদায় করে নেকি পাবে। আপনিও সেই কবর দেশে বসে আপনিও সেখানে গিয়ে সেই নেকি পাবেন। আপনি কি চিন্তা করেন? আমরা এই বইয়া পড়া মসজিদের কথা বলি, 550 550 বছর আগের মসজিদ। এবার বলেন তো 550 বছর আগের আমাদের পূর্বপুরুষেরা কেমন সৎ মানুষ ছিলেন, তারা মসজিদটা করেছিলেন। এই 500 550 বছর ধরে চলছে। ওদের কবরে সওয়াব পৌঁছতেই আছে, পৌঁছতেই আছে, পৌঁছতেই আছে। সুবহানাল্লাহ। এই ফজিলত কত মহৎ, কত বড়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও বাইতান লিইবনি সাবিলি বানাহু, যদি সে কোনো মুসাফিরের জন্য, যাদের বাড়ি নাই, ঘর নাই, ভবঘুরে, ছিন্নমূল, এই মানুষের জন্য যদি ঘর বানিয়ে যায় তাহলে ওই ঘরের ছায়া নেবে ওরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছায়া দেবে। ওই ঘরে তারা প্রশান্তি পাবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রশান্তির ফলগু দ্বারা বইয়ে দেবে। কি চান আপনি? আপনি অট্টালিকায় থাকবেন আর আপনার পাশে একজন আপনার বারান্দায় ঘুমাবে, বের হওয়ার সময় একটা লাথি দেবেন, অথবা তার উপরে ঘর থেকে ময়লা ফেলে দেবেন, অথবা তার উপরে পানি ছেড়ে দেবেন, শীতের মধ্যে কষ্ট পাবে। আছে না এইরকম জালিম? এইরকম জালিম সমাজে নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আছি আমরা? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও নাহরান আজরাহু, যদি একটা আপনি নাহর, একটা পানির ঝর্ণা, পানির নদী প্রবাহিত করে দেন, দুই কুলের মানুষেরা যদি পানি এখান থেকে নেয়, পান করে, তাহলেও সেটা আপনার সদকায়ে জারিয়া হবে। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, এমন সদকা করলো তার মাল থেকে, কোন অবস্থায়? ফি সিহহাতিহি ওয়া হায়াতি, তার জীবদ্দশায়, মরার পরে না, জীবদ্দশায় এবং সুস্থ অবস্থায়। মানুষ দান করে কখন? বেশিরভাগ মানুষ দান করে ঠেকায় বললে। বিপদে পড়ছে, কয় আল্লাহ এই দিলাম, আমার বাচ্চাটারে বাঁচাও, আমার বউটারে বাঁচাও। মহা বিপদে পড়ছি, মসজিদে 10,000 টাকা দিয়ে আয়, তাই না? এগুলি করে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুস্থ অবস্থায় আপনি যদি দান করে যান, এই সদকা আপনার কি তালহাকুহু বা'দা মাউতিহি, এটা গিয়ে মিলিত হবে আপনার সাথে আপনার মৃত্যুর পরে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে মরণটা অনিবার্য, এর জন্য প্রস্তুতি আমরা কি নিয়েছি, কি দান করেছি, এটা যেমন খেয়াল করতে, পাশাপাশি খেয়াল করতে হবে সবচেয়ে বেশি যে বিষয়ে আমরা মিসকিন, যে বিষয়ে আমরা অসহায়, যে বিষয়ে আমরা একেবারে শূন্য, কপর্দক নাই। কপর্দক বাংলা শব্দ তো, তাই না? এটা বুঝতে অসুবিধা হবে, কিন্তু ইংরেজি বুঝতে সহজ হবে, এমটি পকেট, তাই না? কপর্দক শূন্য, কিচ্ছু নাই,
কোন বিষয়ে? সে বিষয় হলো কোরআন হাদিসের জ্ঞানের বিষয়ে। আমি বলি, যদি শতকরা 100 জন কোরআন পড়তে জানে না সমাজের, বলবেন না তো কিছু লোক পড়তে জানে। শতকরা 99 জন কোরআন পড়তে জানে না। একজন যে জানে সেও ভুলভাল পড়ে, শুদ্ধ পড়তে জানে না। শতকরা 100 জনই মানুষ কোরআনের তর্জমা বুঝে না, তাফসীর বুঝে না, হাদিস বুঝে না, কোন আমল রসুল কিভাবে করেছেন বুঝে না, অথচ জানে না যে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের ভিতরে কি ফায়দা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা। কোনো ব্যক্তি যদি, আমি এটার সরল অনুবাদ করি এইভাবে, কোনো ব্যক্তি যদি যে বয়সেরই ব্যক্তি হোক, কোরআন হাদিসের ইলম শিখার জন্য যদি ঘর থেকে বেরিয়ে যায় আর ওর ভিতরে সময় পার করতে থাকে, এমনকি তার মৌত হয়, সে যেন জান্নাতের পথে হাঁটতে হাঁটতে গিয়ে জান্নাতে ঢুকে গেল। এমন কেউ কি আমরা আছি যে আমাদের চাকরি নাই, আমাদের ব্যবসা নাই, আমাদের সংসার সুন্দরভাবে চলছে, আমার বয়স এখন 70 বছর, আমি এখন গিয়ে বাকি কয়দিন বাঁচি, আমি গিয়ে একজন আলেমের সোহবত গ্রহণ করি আর গিয়ে বলি আমাকে কোরআন পড়ান, আমি যে সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করি, দেখেন তো আমার আলহামদুলিল্লাহ সূরাটা সঠিক হয় কিনা, আমি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি কিভাবে পড়ি, হয় কি হয় না। করেন না আপনি, জানা জিনিস জানতে থাকুন, জানা জিনিস জানতে থাকুন। আপনি কোরআন হাদিসের ছাত্র হবেন, আর কোরআন হাদিসের ছাত্র হওয়ার মানেই হলো আপনি জান্নাতের পথে হাঁটা। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যারা এই কোরআন হাদিসের ছাত্র হওয়ার পিছনে মেহনত করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালায়েকাতা লা তাযাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রাদান বিমা ইয়াসনাউ। বান্দা যখন ইলম অর্জনের জন্য বেরিয়ে যায়, এই ইলম অর্জনের জন্য বেরিয়ে গেলে এই বান্দার জন্য ফেরেশতারা তাদের ডানাসমূহ বিছিয়ে দেন। আপনি কাদের পর বা ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসতেছেন, মাদ্রাসায় যাচ্ছেন, কাদের? ফেরেশতা। আপনি মনে করেছেন মাটিতে ইটে পাড়া দিচ্ছেন, কাদায় পাড়া দিচ্ছেন, না, এটা বাহ্যিক রুহানিভাবে আপনার পায়ের নিচে ফেরেশতাদের পা। কত বড় মঞ্জিল, কত বড় সম্মান, কত বড় মর্যাদা, এটা আপনাকে বুঝতে হবে। আমি তিরমিজির আরেকটা হাদিস পাঠ করছি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা। দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহ। কেবলমাত্র লানত থেকে মুক্ত পবিত্র সেই জিনিস, সেটা হলো আল্লাহর জিকির, আর ওমা ওয়ালা এই তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য। আল্লাহর জিকির করবেন, আল্লাহর আনুগত্য করবেন, এটাই নিরাপদ। বাকি সবটি হলো মালউন, অভিশপ্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইলমান ও আলিমান আও মুতাআল্লিমা। দুনিয়ার ভিতরে 1 নম্বর হলো সে নিরাপদ যে আল্লাহর জিকির করে আর আল্লাহর আনুগত্য করে। 2 নম্বর হলো যে আলেম, যে আলেম সে বরকতময় জীবন লাভ করে। আও মুতাআল্লিমা, অথবা ওই ছাত্র যে ইলম তালাশের পিছনে মেহনত করে, সেই লোকটাই নিয়ামতের উপরে থাকে, বাকি সব অভিশপ্ত। আপনি বলবেন যে আমি তো আলেম হতে পারিনি, আপনি বলবেন আমি তো আলেম হতে পারিনি। আপনি ছাত্র হতে তো কোনো আপত্তি নাই, ছাত্র হতে তো আপত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আপনার 53। এই 53 বছর বয়সে 100 বয়সের বেশি ঊর্ধ্বের সাহাবী এসে তার কাছে ঈমান গ্রহণ করে, তার শিষ্যত্ব গ্রহণ করে, তার ছাত্র হয়েছেন এবং হাদিস বর্ণনা করে গেছেন। তাহলে আপনি আমি হতে পারি না? আপনি আমি তো হতে পারি, জাস্ট আমাদের সিদ্ধান্তের অভাব, আমাদের নিয়তের অভাব। আমরা সময় বের করতে পারি দুনিয়ার জন্য, কিন্তু আল্লাহ রসুলের জন্য সময় বের করতে পারি না। আবারও বলছি, দুনিয়া সব অভিশপ্ত। একমাত্র 3 শ্রেণীর মানুষ অভিশাপ থেকে মুক্ত। এক হলো যে আল্লাহর জিকির এবং আল্লাহর আনুগত্যের মধ্যে সময় পার করে, 2 যে ব্যক্তি আলেম হয়েছে, 3 যে ব্যক্তি তালেবে ইলম মুতাআল্লিম হয়েছে, শিক্ষার্থী হয়েছে, কোরআন হাদিসের ছাত্র হয়েছে। এই বরকত আপনারা অর্জন করুন। শুনে রাখবেন, বুখারী ও মুসলিমের হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন না, ইলমকে ছু মেরে উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে উঠিয়ে নেবেন, আলেমদেরকে উঠিয়ে নেবেন। এই তো সপ্তাহ বিশ্বের সেরা 3 জন আলেম চলে গেলেন। বিশ্বের সেরা 3 জন আলেম গত 3 দিন আগে চলে গেলেন। পাকিস্তানের চলে গেলেন আল্লামা প্রফেসর সাজেদ মীর, যিনি 32 বছর ধরে এই পাকিস্তানের জাতীয় পরিষদের সিনেটর ছিলেন, এবং যিনি তার জীবনে এই গত রমাদান পারেন নাই অসুস্থতার কারণে, অপারেশন হয়েছিল, এই কারণে পারেন নাই। এর আগে জীবনে তিনি এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি নিজে রমাদানে তারাবির সলাতের ইমামতি করতেন সারা জীবন। চলে গেলেন তিনি। চট্টগ্রামের খ্যাতনামা আরবি ভাষাবিদ জৌক সাহেব চলে গেলেন। তার আরবি সাহিত্য আজকে মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে, তিনি চলে গেলেন। চলে গেলেন শেখ আব্দুর রহমান আল বার্রাক, যাকে আমি পেয়েছি, সৌদি আরবের একজন প্রখ্যাত স্কলার। এট এ টাইম এই আলিমগুলি চলে যাবে, আস্তে আস্তে ইলিম চলে যাবে। আমাদের সমাজকে কি আমরা হিসাব মিলেই না কেন? আমাদের সমাজে কতজন বাস করি আর তার মধ্যে কত পার্সেন্ট আলেম আছে? আর ওই আলেমদের ভিতরে দেখি কয়জন কোরআন হাদিস বুঝনেওয়ালা আলেম আছে? আমাদের জীবনে তো আমরাও দেখেছি, MA পাশ করে এসেছে, বলছে একটু দরখাস্ত লেখেন, বাংলা দরখাস্ত লিখতে জানে না, ইংরেজি তো দূর কি বাত হ্যায়, বাংলা দরখাস্ত লিখতে জানে না। তা এরকম আলেমও তো আছে যারা হয়তো কামিল পাশ করেছে, MA পাশ করেছে, কিন্তু কোরআন হাদিসের কাছেও নাই, পড়েও না, চেষ্টাও করে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আমি আপনাদের বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আলেম উঠিয়ে নেবেন। থাকবে কারা? ওই যে সনদদারি কিছু থাকবে, মানুষ তাদেরকে আলেম মনে করবে, এবং ফাসউইলু, তারা জিজ্ঞাসিত হইবে, তাদেরকে মাসালা মানুষ জিজ্ঞাসা করবে। ফাআফতু বিগাইরি ইলমিন, তারা ইলম ছাড়া ফতোয়া দেবে। ফাযাল্লু, তারা গুমরাহ হবে। ও আযাল্লু, এবং মানুষকেও গুমরাহ করবে। অতএব আমি আরও 2-1টি হাদিস বলতে চেয়েছিলাম, সেটা আর বলা সম্ভব হবে না। আগামী জুমায় যদি হয়, বাকি হাদিসটা এই প্রসঙ্গে আলোচনা করব, শুধু হাদিসই পড়ে শোনাবো। কত হৃদয় বিদারক কথা
কত বাস্তবসম্মত কথা, কত আবেগ জড়িত কথা, কত নিরেট কথা, স্বচ্ছ কথা, যা আমাদের ইমানি জগতে চেতনার সৃষ্টি করতে পারে, আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারে। আমরা কেন একটু ভাবি না, কেন একটু চিন্তা করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং কোরআন ও হাদিসের ইলম অর্জনের মানসিকতা সবার ভিতরে আল্লাহ জাগিয়ে দিন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।